नमस्कार बंधुरा आज के आमी झिंगे दिए मुग डाल करब तार जोन्नो एखाने आमी 100 ग्राम मुग डाल निये निয়েছি। आमी मुग डाल दिए करब, आपनारा किन्तु मुसुरिर डाल किंबा मटर डाल दिएও करते पारेन। जेहेतु निरामिष आजके निरामिष बोले आमी मुग डाल दिए बानाচ্ছি। देखुन बंधुरा गैसटा धरिয়ে দিয়েছি। এবার ডালটা দিয়ে দেব। প্রথমে ডালটাকে ভেজে নেব। ডালটা পুড়িয়ে ফেললে কিন্তু হবে না, সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন কিন্তু ডালটা নাবিয়ে নিতে হবে। বেশি ভাজা হলে কিন্তু ডাল আবার সিদ্ধ হবে না। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এই গরমে কিন্তু এই ঝিঙে দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। ডালটাকে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধু ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটাকে ধুয়ে নেব। খুব বেশি ধোয়ার দরকার নেই, একবার ধুলে কিন্তু হবে। দেখুন বন্ধু ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছে। এবার ডালটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। এবার ডালটা সিদ্ধ হতে দেবো। আমি কিন্তু নুন ছাড়াই ডালটা সিদ্ধ করব। দেখুন বন্ধু ডালটা সিদ্ধ হতে হতে আমি এখানে একটা ঝিঙে নিয়েছি, ঝিঙেটাকে কেটে নেব। দেখুন বন্ধু এই যে সাইডে যে ফেনাগুলো উঠেছে এগুলো তুলে ফেলে দেবো। দেখুন বন্ধু ডালটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, এবার ডালটাকে আমি নামিয়ে দেবো। কড়াইতে সামান্য একটুখানি জল দিয়ে জলটা গরম করে ডালে দিয়ে দেবো। দেখুন বন্ধু জলটা গরম হয়ে গেছে, আমি ঢেলে দেবো। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো। দেখুন বন্ধু কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছে। এবার দিয়ে দেবো সরষের তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা কর। দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। ঝিঙেটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সামান্য একটুখানি ঝিঙেতে নুন দিয়ে দেবো। দিয়ে ঝিঙেটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা বলতে মানে ঝিঙেটা নরম হয়ে গেলেই হবে। আপনারা এইভাবে ঝিঙে দিয়ে একবার মুগ ডাল কিংবা মুসুর ডাল বানিয়ে দেখবেন। মুসুর ডাল বানাতে গেলে কিন্তু তাতে পেঁয়াজ আর রসুনটা দিতে হবে। দেখুন বন্ধু ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এবার আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধু এবার ডালটা ঢেলে দেবো। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু হিং দিতে পারেন। এবার মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব।
দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। নুন মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। দেখুন বন্ধু, ডালটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো ঘি। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, কিন্তু ডাল তো ওই জন্য আমি গরম মশলা দেবো না। যেহেতু নিরামিষ ডাল, আমি ভাজা জিরের গুঁড়োটা দিলাম, মানে শুধু জিরের গুঁড়ো একটু শুকনো কড়াই গরম করে আর সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই নিরামিষের দিনে এইভাবে একবার ডাল বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এর সঙ্গে একটু গন্ধরাজ লেবু হলে কিন্তু আর কোনো কিছু লাগবে না। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডালের কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর এইভাবে অবশ্যই বাড়িতে ডাল বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে।